জুলাইকে গলা টিপে হত্যা করা হচ্ছে। ডক্টর ইউনূস ব্যর্থ। ক্ষমতা কেন্দ্রিক লড়াই, শহীদদের রক্তকে কেজি দরে বিক্রি করা হচ্ছে। দেখেন, জুলাই ছিল একটা ইতিহাসের নাম, জুলাই ছিল একটা বিপ্লবের নাম, জুলাই ছিল একটা নতুন স্বাধীনতার নাম, জুলাই ছিল একটা অস্তিত্বের নাম, জুলাই ছিল একটা আত্মত্যাগের নাম, জুলাই ছিল রক্ত রাজপথে ঢেলে স্বৈরাচারকে প্রতিহত করার নাম, নতুন স্বৈরাচার যাতে না জন্মায় সেটার নাম। তবে কি হলো, আমরা কি দেখলাম? ডক্টর ইউনূসকে জাতি যে উদ্দেশ্য নিয়ে এই জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে তাকে বসিয়েছিল ক্ষমতায়, যে একটা নতুন বাংলাদেশ পাবে সামনে, শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে কোনো একটা দলকে ক্ষমতায় বসাবে, এটার জন্য কি এই যে 2000-এর বেশি শহীদ হয়েছে, তারা জীবন দিয়েছে, এটার জন্য দিয়েছে না। যদি ওই শহীদরা, তারা যদি জানতো যে যদি এই জুলাইয়ের এই অভ্যুত্থানের পরও শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক লড়াই, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে এবং তারাও একই কাজ করবে, তাহলে এই জুলাই হতো না, তাহলে তারা রক্ত দিত না, তাহলে তারা তাদের কলিজাটা বের করে দিত না, তাদের খুলিটা উড়িয়ে দিত না বন্দুকের গুলিতে, তারা তার জীবন দিত না শুধুমাত্র একটা ক্ষমতার হাত বদল হওয়ার জন্য। তারা জীবন দিয়েছিল যে নতুন একটা বাংলাদেশ পাবে জাতি, জাতি একটা নতুন স্বপ্ন দেখবে, যে স্বপ্নটা দেখছে যে জাতিটা এগিয়ে যাবে। আমরা কি দেখছি? ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন, তার আশেপাশে অনেক উপদেষ্টারা বসছেন, যে উপদেষ্টাদেরকে নিয়ে বারবার কথা বলা হয়েছে, জুলাইকে ব্যাহাত করার অনেক ঘটনা তারা জড়িত, এই বিষয়গুলো আসছে। জুলাই আসলে ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন, তিনি জুলাইকে কেন্দ্র করে কি করছেন? এখনো পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করতে পারেননি। কেন পারেননি? তিনি যদি এখনো এই রাজনৈতিক দলগুলোর কথা শুনতে হয়, তাকে এই দলগুলোর কথা শুনে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তার মতো সরকার তো এদেশে দরকার ছিল না। সিরিয়াতে দেখেন, আমাদের পরবর্তীতে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পর ফেসিবাদের বেশ কয়েকটাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। তারা নিজেরাই সংবিধান তৈরি করেছে। আমাদের এই সংবিধান তৈরি করতে গেলে নাকি ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, আমাদের এখানে রয়ে গেছে সেই স্বৈরাচারের অন্যতম বড় যে পার্ট, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এরকম পার্ট অনেকগুলো রয়ে গেছে। তাদেরকে রেখে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, তারপরও আবার রাজনৈতিক দলগুলোর ভেতরে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা। এখন যারা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে, তাদের কাছে যদি সুন্দর একটা ভবিষ্যতের নির্মাণের চিন্তা করেন, তাহলে তাদের কথা মতো যদি আপনি চিন্তা করেন, তাহলে সম্ভব। আমি এই জায়গাটায় বলি যে ডক্টর ইউনূস এই জায়গায় ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। জুলাইয়ের রক্ত, শহীদদের রক্ত কেজি দরে এখন বিক্রি হচ্ছে। জুলাইয়ের যে স্বপ্ন, যে শহীদদের স্বপ্ন, আহতদের যে গাজীদের যে স্বপ্ন, এটাকে পায়ের তলে ফেলে পিষ্ট করা হচ্ছে। নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য না এই অভ্যুত্থান ঘটেছিল, শুধুমাত্র কি শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার জন্য, আর একটা শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য আবার কেউ স্বৈরাচার হয়ে উঠবে, সেটার জন্য পরিবর্তন হয়েছিল। তাহলে তো সেই এতগুলো প্রাণ দিতে হতো না, এতগুলো রক্ত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আবার নতুন কেউ স্বৈরাচার হবে, আবার সেই দর্শন কাণ্ড হবে, আবার চাঁদাবাজি হবে, চিন্তাই হবে, আবার গুম হবে। তাহলে কি হলো? আবার ক্ষমতার মসনদে বসে এক আধিপত্য বিস্তার করবে, স্বৈরাচার তৈরি হবে। এটার জন্য কি রক্ত দিয়েছিল? ডক্টর ইউনূস যদি সিরিয়ার সরকার পারে যে নিজে সিদ্ধান্ত নিতে, সংবিধান পরিবর্তন করতে পারে এবং তৎকালীন যে এই আসাদের যে সরকারের যে লেসম্যান্সার যারা ছিল তাদেরকে সরিয়ে দিতে পারে, ডক্টর ইউনূস কেন পারলো না? তিনি কেন সিদ্ধান্ত নিতে পারলো না? কেন ভবিষ্যৎ বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদরা জীবন দিয়েছিল, সেই বাংলাদেশটা গঠন করার জন্য কেন তিনি সাহসী ভূমিকা নিতে পারেন? তিনি কেন সংবিধান পরিবর্তন করার জন্য রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে হয়েছে? কেন তিনি জুলাই সনদ ঘোষণা এখনো করতে পারেননি? কেন তিনি
ওই যে তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর কেন তিনি নির্ভর হতে হচ্ছে? তাকে তো দেখেন ইতিহাস বা এই বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, কিন্তু বিপ্লব হয় নাই। এটা বিপ্লব ছিল। এই বিপ্লবের পর এই সরকারকে, বিপ্লবে উত্তর একটা সরকার, এই সরকারকে জনগণ ক্ষমতা দিয়েছিল যে নতুন একটা বাংলাদেশ তৈরি করা। তার অন্যখান থেকে এত পরামর্শ প্রয়োজন ছিল না। তারপরে আমরা এমন একজন মানুষকে বসেছিলাম যার আন্তর্জাতিক মহলে ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, অথচ তার মতো ডক্টর ইউনূস সাহেবের মতো একজন ব্যক্তি আমরা যখন দেখছি ধীরে ধীরে তিনি ব্যর্থ হচ্ছেন। আর রাজনৈতিক দলগুলো কে ক্ষমতায় যাবে, কে আবার কোন সুবিধা আদায় করতে পারবে সেটার জন্য যখন ব্যস্ত হয়ে পড়ছে, তখন আমরা দেখছি যে জুলাইকে গলা টিপে হত্যা করা হচ্ছে, শহীদের রক্তকে কেজি দরে বিক্রি করা হচ্ছে। এখন নির্বাচন এইভাবে না ওইভাবে, তারপরে আমরা সংস্কার করব, সংবিধান পরিবর্তন করা যাবে না, জুলাই সনদের ক্ষেত্রেও বাধা, এত বাধা এত বাধা, এত কিছুর কি শোনা দরকার? দেশের মানুষই তো আপনাদেরকে বসিয়েছিল ক্ষমতায়, আপনারা তো একা একা সিদ্ধান্ত নিতে পারতেন। তারপর দেখতেন, তারপর না হলে গণভোট আয়োজন করতেন, দেখতেন যে গণভোটে সিদ্ধান্ত কোনগুলো আসে। করতে পারে না, তো কোনো কিছু করতে পারে না। সাহস মুরদ নেই আপনাদের, এটা বলতে হবে যে আপনাদের মুরদ নেই। যে সাহসটা দরকার, যে শক্তিটা দরকার, সেই শক্তিটা আপনাদের নেই। তারপর আপনাদের ভেতরে পিনাকি এবং ইলিয়াস, তারা যে বলে যে সহস্রের ভেতরে ভূত ঢুকে রয়েছে, সেটাই আপনাদের ভেতরে ভূত রয়েছে। ঘরের ইঁদুরে বেড়া কাটতে শুরু করছে, সাথে সাথে বাইরের ইঁদুরও কাটতে শুরু করছে। এখন আপনার আটকাবেন কাকে? দেখেন, যদি আপনি ডক্টর ইউনূসকে সাহেবকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনি আজকের এই যে শহীদরা, এই যে গাজীরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান ঘটিয়েছিল, যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবের স্বপ্ন যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনি হবেন, কারণ আপনাকে ক্ষমতায় যেহেতু বসেছে, আপনি হবেন ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার হিসেবে আপনাকে চিহ্নিত করা হবে। যেমনভাবে এখনো মানুষ মীর জাফরকে একটা গাদ্দার হিসেবে চিনে, আপনাকেও সেই হিসাবে চিনবে, কারণ আপনার হাতে এই অ্যাবিলিটি ছিল। যখন জাতি জানবে, পরবর্তী প্রজন্ম জানবে যে এই বিপ্লব উত্তর বাংলাদেশে একজন ডক্টর ইউনূসকে, একজন নোবেল laureateকে বসিয়েছিল যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, তিনি গড়তে পারেননি, তিনি করেননি, তখন পরবর্তী প্রজন্ম ইতিহাসে আপনাকে একজন গাদ্দার হিসেবে, একজন মীর জাফর হিসেবে উত্থাপন করবে। তো আপনার কাছে আপনার ডিসিশন, যে আপনি কিভাবে ডিসিশন নেবেন। তড়িঘড়ি করে শুধু নির্বাচন দিয়ে দেবেন আর সুন্দর একটা ভবিষ্যৎ বিনির্মাণ হবে না, এদেশের এই জাতির ভাগ্য গোছাবে না, তাহলে আপনার এবং আপনার যে সহকার যারা আছে, প্রত্যেকেই ইতিহাসের পাতায় আপনাদের নামও সেভাবেই উল্লেখিত হবে। হয়তোবা আপনারা এই দেশ থেকে চলে যাবেন, আপনারা যার যার স্থানে চলে যাবেন, কিন্তু এই জাতি যখন আবারও সেই স্বৈরাচারের কবলে পড়বে, আবারও যখন একটা নতুন স্বৈরাচার ব্যবস্থা এই দেশে তৈরি হবে, তখন আপনাকে, আপনার এই টিমকে, আপনার এই সরকারকে ইতিহাস মনে রাখবে, ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো মনে রাখবে একজন মীর জাফর হিসেবে। এবং সিদ্ধান্ত আপনাদের, যে যেই অনুপ্রেরণা, যে স্বপ্ন নিয়ে এই জুলাই সংগঠিত হয়েছিল, সেই জুলাইয়ের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন কিনা, নাকি গলা টিপে হত্যা করে ফেলবেন। শুধু একটা দলকে বা শুধু কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনার কাজ করার প্রয়োজন নেই। আর যদি না পারেন, তাহলে বলে দেন যে আমরা কারোর জন্য পারছি না, জনগণের উদ্দেশ্যে প্রকাশ করে দেন। তারপর গণভোটের আয়োজন করেন, দেখেন জনগণ আপনাকে কি রায় দেয়। যাই হোক, এই বিষয়গুলো বলছি, আর যদি এই বিষয়গুলোতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আর আপনাদের মতামত আপনারা জানিয়ে দেবেন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।